ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে এই তিল পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে চা বানিয়ে নিতে নিতে কিন্তু এই মজাদার ইউনিক পিঠার রেসিপিটি আপনারা মাত্র 5 মিনিটেই বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও মজার। উপরের সাইডটা একদমই ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম সফট। তো সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথেই থাকবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ একটি শেয়ার আপনাদের আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। ভিউয়ার্স, একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভাজা সুজি নয়, এটা নর্মাল সুজিটাই কিন্তু আমি এখানে ইউজ করছি। আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চাউলের গুঁড়ি। আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এই ধরুন 1/4 কাপের মতো চিনি হবে, তবে আপনাদের স্বাদ মতো কিন্তু চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আর এখন 2টি ডিম অ্যাড করে দিচ্ছি। আর ডিমের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে এখানে 3টি কিংবা 4টিও অ্যাড করে নিতে পারেন। আবার চাইলে 1টি ডিম দিয়েও কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে। তবে ডিমের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু ভিতরের সাইডটা একদমই সফট কেকের মতো হবে। আর দিয়ে দিলাম 1/4 কাপের মতো নারকেল। আর নারকেলটাকে কিন্তু আমি এভাবে একটু পিস পিস করে কেটে নিয়েছি, তাতে দাঁতে পড়লে কিন্তু এই পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর চাইলে নারকেল কুড়িয়েও কিন্তু এর সাথে অ্যাড করে নিতে পারেন। নারকেল কোড়াটা কিন্তু আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর 1/2 কাপের মতো আগে থেকে জাল করা গরুর দুধ আমি ঠান্ডা করে নিয়ে কিন্তু কনসিস্টেন্সি বুঝে একটু একটু করে অ্যাড করে দিয়েছি। দিয়ে এভাবে আমি একটা নরম টাইপের ডো বানিয়ে নিয়েছি। আর একটুখানি ঘি অ্যাড করে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য। এখন হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তো আমি কিন্তু গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, আবার চাইলে ডিজাইন করেও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো এখন এটাকে আমি সাদা তিলে এভাবে গুঁড়িয়ে নিয়েছি। আর ডোটাকে কিন্তু অবশ্যই এভাবে একটু নরম টাইপের করে বানিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন। তা না হলে কিন্তু তিলটা পিঠার গায়ে সুন্দরভাবে বসবে না, এবং পিঠার ভিতরের সাইডটাও কিন্তু নরম এবং সফট হবে না। তো অবশ্যই এভাবে একটু নরম টাইপের করে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। আর আপনাদের হাতে কাছে যদি তিল না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এমনিতেও এটা তেলে ভেজে নিতে পারেন। এভাবে ভেজে নিলেও কিন্তু এটা ভীষণ মজার লাগে। আবার চাইলে আপনারা বেড গ্রামসেও গুঁড়িয়ে নিতে পারেন। আবার চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়িতেও কিন্তু গুঁড়িয়ে নিতে পারেন। আসলে কোটটা বিভিন্নভাবে করে নেওয়া যায়। তো আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে ইচ্ছে কোটটা করে নিতে পারেন। তো যেহেতু আমি তিল পিঠা বানিয়ে নিয়েছি, এজন্য আমি তিল দিয়ে কিন্তু কোটটা করে নিয়েছি। আর এদিকে চুলায় একটি প্যানে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু একদম খুব বেশি গরম করে নেওয়া যাবে না, জাস্ট একটু তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলি একটি একটি করে ছেড়ে দিতে হবে। দিয়ে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় উপরের সাইডটা। আর চুলার পাওয়ারটা মিডিয়ামের চেয়ে একটু কম পাওয়ারে রেখে কিন্তু পিঠাগুলি ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে। আর চুলার পাওয়ারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, বেশি বাড়িয়ে এগুলি ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরের তিলগুলি পুড়ে যাবে আর ভিতরের সাইডটা কাঁচা থেকে যাবে। তো অবশ্যই এটা খেয়াল রেখে এগুলিকে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু এপাশ ওপাশ সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এগুলি তেলে ছেড়ে দেওয়ার পর কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আর যেহেতু ডোটা একটু নরম টাইপের, তো একটি করে পিঠা বানিয়ে কিন্তু তেলে এভাবে ছেড়ে দেবেন। আর যে পিঠাগুলি আগে ভাজা হয়ে যাচ্ছে, সেগুলি কিন্তু আপনারা আগে একটি একটি করে তুলে নিতে পারেন। তো এভাবে কিন্তু পিঠাগুলি ভেজে নিতে পারেন। তো সবগুলি পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে তা দেখে বুঝতে পারছেন। আর এটার ভিতরের সাইডটাও আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর আসছে যেহেতু রমজান মাস, আর রমজান মাসে কিন্তু আপনারা ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন। খুব অল্প সময়ে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় এ ধরনের রেসিপি কিন্তু আমরা ইফতারিতে বানানোর চেষ্টা করি। তো আশা করছি বরাবর মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে সাথে থাকবেন। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।